9 মাস পার হলেও এখনো প্রকাশিত হয়নি জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য একাধিকবার সময় নির্ধারণ হলেও প্রতিবারই তা পিছিয়ে যায়। এবারের পেছনের চাঞ্চল্যকর কারণ সামনে আনলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর তুহিন মালিক। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের পরিকল্পনা। তাই রাজনৈতিক দল, সিভিল মিলিটারি, আমলাতন্ত্র, এমনকি সুবিধাভোগী সিভিল সোসাইটির অনেকেই এই কাঠামোর পরিবর্তন চায় না। তুহিন মালিক আরও দাবি করেন, শুধুই অতীতের সুবিধাভোগীরা নয়, বর্তমান এবং ভবিষ্যতের ক্ষমতার প্রত্যাশীরাও চায় না এই ঘোষণাপত্র প্রকাশ হোক। তার মতে, ঘোষণাপত্র 1972 সালের সংবিধান সংশোধন কিংবা বাতিল করার স্পষ্ট অভিপ্রায় থাকায় এটি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি মনে করিয়ে দেন, 5 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পরও কেন ঘোষণাপত্র জারি করা হলো না। 31 ডিসেম্বর শহীদ মিনারে ছাত্ররা প্রকাশের উদ্যোগ নিলেও সরকারের মধ্যরাতের আশ্বাসের পর কেন আবার পেছালো। এমনকি 15 জানুয়ারি আলটিমেটাম দেওয়ার পরও কেন থেমে থাকলো উদ্যোগ। সবশেষ 10 মে গণদাবির মুখে সরকার 30 কার্যদিবসের মধ্যে ঘোষণাপত্র চূড়ান্ত ও প্রকাশের ঘোষণা দিতে বাধ্য হলেও তুহিন মালিকের দাবি, এরপর থেকে চারপাশে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তার বক্তব্য, এটা স্পষ্ট, ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধাভোগীরা কখনোই চায় না এই কাঠামোর পরিবর্তন হোক। এই বক্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে, আদৌ কি সরকার ঘোষণাপত্র প্রকাশ করবে, নাকি এটি হয়ে থাকবে আরেকটি চাপা পড়ে যাওয়া ইতিহাস।